আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভলিউম দে। আল্লাহর দরবারে শুকরিয়া। আজকে আমাদের এই তাফসীর মাহফিল এবং কোরআনের মাহফিলে আয়োজন করেছেন আমাদের রুহুল আমিন যুক্তিবাদী ভাই। আল্লাহ তাআলার তার জীবনে কল্যাণ দান করুক এবং তারা হায়াতে তৈবা সেহাতে কুল্লিয়া দান করুন। আমাদের সাথে এখন আছেন প্রধান বক্তা, উনি এখনই কথা বলবেন। আমার সময় 5 মিনিট 1 মিনিট গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমি তোমাদের জান আর মাল কিনে নিয়েছি। সূরা তওবার 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জান আর মাল কিনেছে। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আমি ওমরের জান মালের কি দাম আছে আমি সব আল্লাহকে দিয়ে দিলাম। 43 নম্বর সূরা আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলতেছেন আমি মূসা ঈসা ও ইব্রাহিমকে বলেছিলাম যে দিন কায়েম করো। দিন কায়েম হলো যে আল্লাহর আইন চালু করো। বাংলাদেশে আল্লাহর আইন চালু নাই, আল্লাহর আইন চালু নাই। তবে আল্লাহ একটা সুযোগ আপনাদেরকে দিয়েছে যে একটা সময় আল্লাহ আমাদের দান করলেন। শেখ হাসিনার পতন হলো, পালায়া গেল, দেশে থাকতে পারলো না। ও হাজার মানুষকে খুন করার হুকুম দিয়েছিলাম। এই খুনি হাসিনা দেশ থেকে পালায়া গেল, যাওয়া চাচ্ছিল না। সেনাপ্রধান বললেন ম্যাডাম যদি বাঁচতে চান তাহলে আমরা আপনাকে পার করে দিচ্ছি, তাছাড়া আপনার গায়ের কাপড় থাকবে না, চামড়া থাকবে না, গোস্ত থাকবে না, হাড্ডিরও নমুনা পাওয়া যাবে না। পালায় ভারতে গেল, আবার আসতে চায়। বাংলার মানুষ বলছে তোর মুখ আমরা দেখব না। ওখানে বসে একটা কোনো প্রদেশের নেতৃত্ব দেওয়ার জন্য ওই দেশের সরকার তাকে লাগাচ্ছে, তো থাকো ওখানেই থাকো, তোমার এখানে আসার দরকার না। ভাইরা আমি আল্লাহর গোলাম, আপনারাও আল্লাহর গোলাম। গোলামের কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই। যারা অহংকার করে ওরা আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। তা আমরা আল্লাহর গায়ের চাদরের ধারে খেতে যাওয়া পারবো না। আমরা আল্লাহর সাথে কোনো দরকেও যাবো না। আল্লাহ আমাদের রব, রবই আমাদের সব। আমরা আল্লাহর দিন কায়েম করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য, আল্লাহর আইন চালু করার জন্য আমরণ চেষ্টা করতেছি। যতদিন আল্লাহ জবান রাখছে যতদিন খোলা থাকবে, যতদিন আল্লাহ জীবিত রাখছে ততদিন আল্লাহর পথে লড়াই করে যাব। আপনারা রাজি আছেন না? আগামী নির্বাচন হবে কোরআনের নির্বাচন। আগামী নির্বাচন হবে কোরআনের নির্বাচন। পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। ওই পার্লামেন্ট থেকে আল্লাহর আইন চালু হবে। মানুষ মনে করে আল্লাহর আইন কি না, আল্লাহর আইন এটা হলো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মদ থাকবে না, জুয়া থাকবে না, জিনা ব্যবচার থাকবে না। সবাই আপন মনে সব ছেড়ে দিয়ে আল্লাহর পথের প্রতীক হবে। আল্লাহ ছাড়া আর কোনো বাংলাদেশে এই ধনী থাকবে না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।